এখানে লোকাল বলে রিক্সাটা দিচ্ছিলাম, ওই কারণে হেলমেটটা বড় হয়। বাইক কেনার আগে হেলমেট কিনতে হবে। আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, তার জন্য। কিন্তু পুলিশের মাথায়ও তো হেলমেট থাকে না। আমরা হেলমেট নিয়েছি যাতে আর পুলিশ ধরে যে ট্যাক্স কাটছে, চালান কাটছে, এগুলো যেন না হয়। হেলমেটের যে ব্যবসাটা একটু সেল বেড়েছে। হেলমেট ইউজই করি, হ্যাঁ হেলমেট ইউজ করি। আসলে এখানে লোকাল বলে সামনে রিক্সাটা দিচ্ছিলাম, ওই কারণে হেলমেটটা বড় হয়। করবে সেটা খুবই ভালো কথা। আর এমনি ডিসিশনটাকে কিভাবে দেখছেন? না, একদম ঠিক ডিসিশন নিয়েছে, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে, একদম ঠিক ডিসিশন নিয়েছে। এই যে একটু তাকান এদিকে, হেলমেট পরে নিলেন বাড়ির সামনে বাড়ির সামনে তেলটা ভরতে আসলাম, এটা বুঝতে পারতাম যে এখানে ব্যবসা বাণিজ্য আছে, তেলের একটু ক্রাইসিস ছিল, সেই সুবাদে প্লিজ এবারের মতো ছেড়ে দিন। হ্যাঁ পড়বো, আমরা বাড়ির সামনে কোথাও যাইনি। রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যেই পড়ে হেলমেট পরাটা। তো সরকারের দৃষ্টিভঙ্গিটা যা, সেটা সবসময় সমর্থনযোগ্য, কারণ একটু প্রশাসনিক জায়গায় কড়াকড়ি না হলে কিছু সাধারণ পাবলিক আছেন যারা হেলমেট পরেন না, তবে সবার মধ্যেই পরার প্রবণতাটা বাড়বে, এটা স্বাগত জানানোই উচিত সবার। হেলমেট আছে, পরেন গরমের জন্য। কি করবে গরমের জন্য, পরা তো উচিত আমার নিজের সেফটির জন্য। হেলমেটটা শুধু পুলিশের দিয়ে বাঁচার জন্য নয়, হেলমেটটা শুধু পুলিশের দিয়ে বাঁচার জন্য নয়, হেলমেটটা আছে আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, তার জন্য, পুলিশের জন্য নয়। এটা খুব ভালো জিনিস, হেলমেট অবশ্যই ব্যবহার করা উচিত সবাইকে। আর না করলে আইনভাবে যেটা হবে সেটা করতেই হবে। আর হেলমেটটা শুধু আমার পুলিশের কাছ থেকে বাঁচার জন্য, আমার ফ্যামিলিকে রক্ষা করার জন্য। হেলমেট তো অবশ্যই পরা দরকার, কিন্তু শুধু পাবলিকের ক্ষেত্রে বলে পুলিশ ধরে কেস দিচ্ছে, কিন্তু পুলিশের মাথায়ও তো হেলমেট থাকে না। পুলিশের মাথায়ও তো হেলমেট থাকে না। আমার গাড়ির পেপারস ফেল, আমি মেনে নিলাম, আমার এই 4 চাকা, আমি গাড়ি চালাচ্ছি, আমার সিট বেল্ট পরা নেই, আমি খুব ভালো, আমাকে কেস দে। কিন্তু পুলিশেরও তো সিট বেল্ট পরা থাকে না, পুলিশের ড্রাইভারের পরা থাকে না, কেস দিচ্ছে, কেস দেই, মেনে নিলাম যে আমি নো পার্কিংয়ে দাঁড়িয়েছি, আমার ভুল, আমি মেনে নিলাম যে আমার কেস দিয়েছে, যে আমার ভুল হয়েছে, মেনে নিলাম। কিন্তু পুলিশ ভ্যানও তো পয়সা নিয়ে ছেড়ে দেয়, 200 দে, 500 দে। আইন যদি সমান হয় তা সবার পক্ষে সমান থাকবে। হেলমেট নেই, পুলিশেরও থাকবে না, আমাদেরও থাকবে না। হেলমেট আছে, আমাদেরও থাকবে, পুলিশেরও থাকবে। সিট বেল্ট থাকবে না, আমাদেরও থাকবে না, পুলিশদেরও থাকবে না। যদি আইন যদি হয়ে যায় পুলিশের জন্য একরকম, পুলিশই ওই ব্যাচ দেখে, আমি সরকারি, তা আমারও তো সরকার লাইসেন্স দিয়েছে। হেলমেটটা পরা খুব জরুরি। আমার নিজেরই মানে আমি নিজেও বাইক চালাই, বাইক কেনার আগে হেলমেট কিনতে হবে, এটা মানে খুবই দরকার। কারণ যখন তখন আমি রাস্তার সাইডে থাকি, তো আমি জানি যে যখন তখন বিপদ কিভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে সে বলা যায় না। তাহলে হেলমেট পরাটা খুবই দরকার। যেটা ডিসিশন নিয়েছে খুবই ভালোই নিয়েছে, উনি তো খারাপ ডিসিশন নেওয়ার জন্য না, ওনাকে আমরা এনেছি ভালো ভালো জিনিসের জন্য, ভালো কাজ করার জন্য। আগে তো হেলমেটটা অ্যাকচুয়ালি মানে সেফটির জন্যই, হেলমেট পরলে একটা সেফটি হয়, সেফটির জন্য এটা কিনতে হয়। আগে এতটা কেউ পরতো না, তো আমি মনে করবো এটা ভালো জিনিস। যে আমি দোকানে বেচছি বলে সে কথা বলছি না, কিন্তু হেলমেটটা সেফটির জন্য পরা উচিত, হেলমেটটা পরা উচিত সেফটির জন্য। তুলনায় কি আগের থেকে একটু মনে হচ্ছে যে দোকানদার ক্রেতারা আসছে? হ্যাঁ একটু আসছে, কেন আগে তো হেলমেটটা অনেকে অ্যাভয়েড করতে, পড়তো না, কিছু শ্রেণীর মানুষ পড়তো, অনেকে পড়তো না হেলমেট, তো একটু সেল বেড়েছে। সেল যেমন বেড়েছে, দাম আগের মতনই আছে নাকি? দাম আমাদের একই আছে, ওরকম কোনো ব্যাপার নেই যে দাম 20 টাকা 10 টাকা বাড়িয়ে বলো, ওরকম কোনো ব্যাপার না। আগেও যা রেট ছিল এখনো সেই রেটই আছে। যারা হচ্ছে কি আসছে ক্রেতারা, তারা কি এরকম দামের ভিত্তিতেই আর কি দেখছে যে কিরকম কম রেঞ্জে অনেকে নিয়ে যাচ্ছে বেশি, যাতে পুলিশ ধরবে না, প্রশাসনের দিকে যাতে না। হ্যাঁ, যে কম রেঞ্জেরটাই বেশি বিক্রি হচ্ছে, কিন্তু রেট একই আছে আমাদের। আগেও যা রেট ছিল এখন একই রেট আছে, রেটে কোনো ফারাক হয়নি, একই রেট আছে। ভালো মুখ্যমন্ত্রী হয়েছেন, সিদ্ধান্তটা খুব ভালো, ওনার সব সিদ্ধান্ত খুবই ভালো। কিন্তু যে ব্যবসা আগের থেকে একটু কম আছে, কিন্তু হেলমেটের যে ব্যবসাটা উনি বলছেন, সেটার জন্য হেলমেটের আগের থেকে একটু বেড়েছে, কিন্তু আগের মতোই আছে। মানে যেটা বেড়েছে সেটা খুব সামান্য মানে। আর ম্যাক্সিমাম এখন হেলমেট কিনছেন মহামারান ব্যক্তিরা। হিন্দুরা তো আগেই হেলমেট কিনেছে, হিন্দুরা নিয়ম শৃঙ্খলা সবই মানেন, কিন্তু মহামারানরা মানতেন না, তাই এখন ভালো হয়েছে এটার সিদ্ধান্ত নেওয়া, ওরাও মানবেন।
ভালো মুখ্যমন্ত্রী পেয়েছেন ভারত ওয়েস্ট বেঙ্গলের। রাস্তায় বেরোতে হলে হেলমেট ব্যবহার করতে হবে, তো সে কারণেই কি এখন দোকানে এসে হেলমেট কেনা? একদম একদম, আর অবশ্যই সরকার এটা ভালোর জন্য করেছে, কেন হেলমেটটা তো সরকারের কোনো লাভ নেই, লাভটা অ্যাকচুয়ালি আমাদেরই সেফটি, সরকারের কোনো সেফটি নেই, সরকার আমাদের কথা হবে হেলমেটের জন্য করেছে, খুব ভালোই করেছে, ওই জন্য হেলমেট নিতে এসেছি আমরা। বেশ আগে আগে কেন মানতে না, মানে আগে মানতাম না বলতে আমরা তো লোকালে আমরা কাজ করি, প্লাম্বারে কাজ করি, লোকালে কাজ বাজ করি, অতটাই হতো না, কিন্তু এখন লোকালেও পুলিশ দিয়ে দিয়েছে, ওই কারণে আর হেলমেটটা আমাদেরই সেফটি, আমরা আগে মানতাম না, কিন্তু এখন মানতে বাধ্য হচ্ছি, সরকার যেটা করেছে ভালোর জন্যই করেছে আমাদের। কোথাও গিয়ে ওই ওই জরিমানাটা একটা দিতে হবে, এই ভয়গুলো কাজ করছে। এই ভয়গুলো কাজ করছে, ওই জন্য আমরা হেলমেট নিয়েছি, যাতে আর এই পুলিশের জরিমানা বা পুলিশ ধরে যে ট্যাক্স কাটছে, চালান কাটছে, এগুলো যেন আর না হয়, ওই জন্য একটা হেলমেট নিতে এসেছি। আচ্ছা, এই নিয়মটাকে আপনি কিভাবে দেখছেন? এই নিয়মটাকে খুব ভালোভাবে দেখছি, যে হেলমেট আমাদেরই সেফটি, হেলমেটটা সরকারের কোনো সেফটি হচ্ছে না, হেলমেটটা আমাদেরই সেফটি হচ্ছে, এটা খুব ভালোভাবে দেখছি আমি। আচ্ছা, এখানে এসে ওনার হেলমেটের দাম কিরকম কত হয়েছে? না, হেলমেট এখনো নিয়ে নেবো, এখন দেখুন এসছে। মানে এটা কি নেওয়া নিতে হবে বলে নেওয়া? হ্যাঁ, নিতেই হবে এটা নিতেই হবে এটা। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।